শিশু বাচ্চার কান্না শুনে মানুষ ঘরে গেছে, ঘরে যায় দেখে কি ওই শিশু বাচ্চার মার মরা দেহ। এই ঘটনাটা কম বেশি সবাই দেখছেন যে রংপুরে 4 জন পুরো পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছে। আপনাদের কাছে কি মনে হয় যে তাদেরকে কিভাবে মারছে? আগে শুনেন, দেখেন কি বলে। 4 জনের একটা নির্মম হত্যাকাণ্ড। আজকে আপনাদেরকে আমি বলতে পারি, আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয়, আমি আবেগে আপ্লুত হয়ে যাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই তথ্যটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। কোন মুসলিমরা যদি আজকে হিন্দু পরিবারকে মারতো, পুরা এটা আরো বেশি গরম থাকতো। যদি কোনো হিন্দু পরিবার মুসলিমদের মারে, আরো বেশি গরম থাকে। কিন্তু এখানে যে 2 সন্ত্রাস ছিল তারাও কিন্তু বেধর্মী হিন্দু ছিল। কিন্তু বিষয় এটা না, যে ধর্মী হোক, যে অপরাধী করবে সে অপরাধী, আর যার সাথে অন্যায় হবে তার ইনসাফের জন্য আমাদের এই লড়াই করতে হবে। কিন্তু এই পুলিশ সুপারের কথা শুনে আমার কাছে মনে হইলো যে বেশি নাটক হয়ে গেল। আরেক হইলো যে এটাকে সর্বপ্রথম মাদক হিসাবে ধরা হয়েছে, পরবর্তী এটা ডাকাতি হিসাবে দিছে, যে স্বর্ণগণে সবকিছু নিয়ে গেছে। সেটা যদি মাদকই হইতো, সে যখন স্যার প্রতিবাদ করতে গেছে, সে প্রতিবাদের কারণে তার সাথে হয়তো হেনস্থ হওয়ার কারণে তাকে হত্যা করছে। কিন্তু সেখান থেকে তার আসামিরা সাদের থেকে পালায় যাব, কিন্তু না পালিয়ে কি করছে, ভিতরে গেছে, নিচে নামছে, নিচে নেমে তারপরে এক এক করে পুরো পরিবারকে পুরো একবারে শেষ করছে। তাহলে এতেই বোঝা যায় কি তারা এটা এক সম্পূর্ণ, যে এটা তাদের প্ল্যানগত কাজ এবং কে কোনো কার মাধ্যমে পুরো হত্যাকাণ্ডটা চালানো হয়েছে পুরো পরিবার। আপনারা কে কিভাবে নিবেন এটা জানি না, কিন্তু আমার কাছে এরকম কিছুই মনে হইতে যে এর পিছে অবশ্য কোনো বড় ধরনের রাগবল আছে বা এর পিছে ভালো ধরনের চক্র আছে। এটা ভালোভাবে তদন্ত করা প্রয়োজন, আর তাদেরকে ইনসাফ দেওয়া প্রয়োজন, সঠিক বিচারের আয়ত্তে আনা প্রয়োজন। এমন সন্ত্রাসীদের, ওরা হচ্ছে একটা ইস্যু, ওরা আসল খুনি না, আসল খুনি ওদের পিছে, আর এদের থেকেই ব্যয় করা প্রয়োজন। আর এটাকে একদম সাজানো হয়েছে যে বুঝাই যেতেছে যে মাদক থেকে নিয়ে ডাকাতে নিয়ে যেতেছে, যে আসল মোড় কোন দিকে, ওদিকে নিয়ে যেতেছে না। এর জন্য আমি মনে করি তারা আমাদের দেশের নাগরিক। আপনার যতটুক এই দেশের অধিকার আছে, তাদেরও এই দেশের সম্পূর্ণ এই অধিকারটাই আছে আইনের।